আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় বাবা মারা যায়, চাচার কাছে বড় হয়। চাচা ছিল ধনী, ভাতিজাকে ছোট থেকে বড় করেছে, ধন সম্পদ যা লাগে সব কিছু ভাতিজাকে দিয়েছে। কিন্তু যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কথা শুনেছে, তার কাছে বড্ড ভালো লেগে গেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন অপেক্ষায় ছিল যে চাচা কবে ঈমান আনবে, চাচার সাথে সাথে আমিও ঈমান নিয়ে আসব। দীর্ঘদিন অপেক্ষা করার পর চাচা ঈমান নিয়ে আসে না। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এটা দেখে আব্দুল্লাহ জুলবাজাদাইন আর সহ্য করতে পারলেন না। নবী যখন হিজরত করে চলে গেছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের চাচার কাছে গিয়ে হাজির হলো। চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো নিশ্চয় চেনেন, তিনি যে দাওয়াত দেয় তার দাওয়াত আপনার কাছে কেমন লাগে? বলে ভালোই তো লাগে। তখন আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, চাচা আমার কাছেও ভালো লাগে, চলেন না দুজন মিলেই নবীজির কাছে গিয়ে আমরা কালিমা পড়ে ঈমান নিয়ে আসি। চাচা কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, আব্দুল্লাহ যা বলেছো মুখ থেকে আর যেন ভুলেও বের না হয়। তুমি যদি ঈমান আনো মুহাম্মাদের কালেমার উপরে, তাহলে তোমাকে যে সয় সম্পদ দিয়েছি, টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়েছি, সব কিন্তু কেড়ে নিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, চাচা আমি তো এই অপেক্ষায় ছিলাম, আমি আপনার অপেক্ষায় ছিলাম যে আপনি কবে ঈমান নিয়ে আসেন। যেহেতু আপনি আজকে স্পষ্ট করলেন আপনি ঈমান আনবেন না, তাহলে চাচা আপনি শুনে রাখেন, আপনার সামনে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ঈমান নিয়ে আসলাম। কালিমা পড়েছেন। আব্দুল্লাহর চাচা এখন ডাক দিয়ে বলতেছে, এর পরিণতি কি তুমি কি জানো? তোমাকে যা দিয়েছি সব কেড়ে নেব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, চাচা শুধু আপনি যা দিয়েছেন তা কেন, পুরো পৃথিবীও যদি আপনি আমার থেকে কেড়ে নেওয়া হয়, তারপরেও নবীজির কালিমা আমি ছাড়তে বাধ্য না। আব্দুল্লাহর চাচা তখন তার কাছ থেকে সয় সম্পদ সব কিছু নিয়েছে। যুবক চলে যাবে, শরীরের কাপড় পর্যন্ত নিয়েছে। যুবক মানুষ পরনের লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছে, লুঙ্গিটাও যায় নাই। যুবক মানুষ উলঙ্গ অবস্থায় মার দরজায় চলে গেছে, মার দরজায় ঘরে নাড়তেছে। মা দরজা খুলে নিজের যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে নিজের চোখ চেপে ধরেছে। মা ডাক দিয়ে বলতেছে, বাবারে তোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মা ঈমান আনার কারণে আমার চাচা আমার লুঙ্গিটাও পর্যন্ত দেয় নাই। মা ডাক দিয়ে বলতেছে, আমার কাছে কি চাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওগো মা এক টুকরা কাপড় আমাকে দাও, আমি যার কালিমা পড়েছি তার কাছে আমি চলে যাব। ঘরের মধ্য থেকে একটা কম্বল দিয়েছে, কম্বলটা কোন রকম ভাবে ছিঁড়ে কোমরে বেঁধে নিয়েছে, হাঁটুর উপরে থাকে, আর গায়ের উপরে একটা দিয়ে নিয়েছে। শীতের রাত, পাহাড় মরুভূমি পার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় গিয়ে বসে আছে। গভীর রাত্রিতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের জন্য বের হবেন, দরজা খুলে দেখে একজন যুবক হাঁটুর উপরে কাপড়, কাঁপতেছে শীতের কারণে। নবীজি ডাক দিয়ে বলেন, তুমি কে? তখন ডাক দিয়ে বলতেছে, আমি উমুক। ঈমান গ্রহণের আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। ডাক দিয়ে বলতেছে, আমি আব্দুল উজ্জা, তো তোমার এই অবস্থা কেন? নবীজিকে বলতেছে পুরো ঘটনা বলতেছে, ওগো নবী ঈমান আনার কারণে আমাকে আমার লুঙ্গিটাও পর্যন্ত দেয় নাই। ঘটনাটা পুরোটা খুলে বললেন। নবীজি তখন ডাক দিয়ে বললেন, তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ। এই যে আমরা যে আজকে এত শান্তিতে ঈমান, আমল, কোরআন, হাদিস পাইছি, এই সমস্ত ত্যাগের বিনিময়ে। কিসের? এই সমস্ত ত্যাগের বিনিময়ে তো আমরা ঈমান পাইছি, আমরা ইসলাম পাইছি। আর কত সাহাবী আছে যাদেরকে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের জানা আছে, খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঘটনা আপনাদের জানা আছে।
ওই রক্তের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, এমনিতে না। আমরা তো বাপ দাদার পৈতৃক সম্পত্তি যেভাবে পাই ওইভাবে আমরা পাইছি ইসলাম। রক্ত দিতে হয় নাই, দাঁত ভাঙতেও হয় নাই, জিহাদের ময়দানে অস্ত্র নিয়ে যুদ্ধ করতেও হয় নাই। যার কারণে আমাদের কাছে ইসলামের মূল্য অতটাও আমরা দিতে পারি না।